দর্শক, শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় তার পরিবারের সঙ্গে দেখা করবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর সেই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে মোহাম্মদুল খান অপু যুক্ত হচ্ছেন সেখান থেকে। মোহাম্মদুল খান অপু, কি অবস্থা সেখানকার একটু জানতে চাই, এবং জামায়াতের আমির কখন পৌঁছাবেন সেখানে, কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে? যোগে কিন্তু এই মাঠটিতে এসে পৌঁছাবেন। এরপরে এই শেরপুরে যে 28 তারিখ অর্থাৎ গত 28 তারিখে যে বিএনপি এবং জামাতের সংঘর্ষে একজন জামাতে উপজেলা পর্যায়ে সেক্রেটারি নিহত হয়েছিলেন, তার বাড়িতে যাবেন এবং তার কবর জিয়ারত এবং পরিবারের খোঁজখবর নিয়ে তারপর কিন্তু তিনি শেরপুর সদর মাঠে কিন্তু তিনি তার নির্বাচনী যে জনসভা, সেই জনসভায় কিন্তু যোগ দেবেন। তার আগে কিন্তু এই মাঠটিতে অর্থাৎ এখানে এসে কিন্তু তিনি নামবেন। তার অপেক্ষায় কিন্তু এখানে জামাতের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন, এবং এই জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের আশাকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সেটি যদি দেখাতেই চায় যে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে রয়েছেন। এবং আমরা কিন্তু সকালে এই শেরপুর যেখানে জনসভাস্থল সেখানেও ছিলাম, সেখানেও কিন্তু আমরা এই নিরাপত্তার বিষয়টি কিন্তু ব্যাপকভাবে দেখেছি যে সব স্তরে নিরাপত্তা কিন্তু প্রশাসনের দিক থেকে নেওয়া হয়েছে। যেহেতু জানেন যে বিএনপি এবং জামাতের সংঘর্ষের পরে অর্থাৎ 28 জানুয়ারির পরে কিন্তু আজকে অর্থাৎ 1 ফেব্রুয়ারি এই নির্বাচনী সভাটি হতে যাচ্ছে। এই সভাকে কেন্দ্র করেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা এমনটা নেওয়া হয়েছে। তবে বরাবরের মতো অর্থাৎ 22 জানুয়ারি থেকে এই নির্বাচনী প্রচারণা শুরু হলো। আজকে 11তম দিনে কিন্তু জামায়াতের আমির এই শেরপুরে এসে এখানে তিনি বক্তব্য রাখার কথা রয়েছে। তার আগেই কিন্তু এখানে যে এই ঝিনাইগাতীতে এই শ্রীবর্দী যে উপজেলা জামায়াতের সেক্রেটারি তিনি নিহত হয়েছিলেন সংঘর্ষে, তার বাড়িতে কিন্তু সর্বপ্রথম যাবেন এবং সেখানে কবর জিয়ারত এবং পরিবারের খোঁজখবর নেওয়ার পরেই কিন্তু তিনি জনসভা স্থলে যোগ দিবেন। তবে তার আশাকে কেন্দ্র করে আমরা কিন্তু উৎসব মুখর পরিবেশ যেমনি দেখতে পেয়েছি, তেমনি নিরাপত্তা ব্যবস্থাও দেখতে পেয়েছি। আমরা এখানে জামাত কর্মী যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাদের যে আমির তিনি তাদের উদ্দেশ্যে কি কোন ধরনের বার্তা দেন এবং নির্বাচনী প্রচারণা চালাবেন তার কথা শোনার জন্য কিন্তু আমরা দেখেছি যে মাঠে কিন্তু হাজার হাজার নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু এই মাঠে কিন্তু তারাও রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে জামাতের আমির কিন্তু হেলিকপ্টার যোগে এখানে আসবেন। এবং আজকে শেরপুরের পরে কিন্তু জামালপুরে দুপুর 12:30টার দিকে তার আরেকটি জনসভা রয়েছে, সেখানে তিনি অংশগ্রহণ করবেন। মোহাম্মদুল খান অপু, অনেক ধন্যবাদ। যখন জামায়াতের নেতা আমির ডাক্তার শফিকুর রহমান সেখানে পৌঁছাবেন তখন আমরা নিশ্চয়ই আবারও যুক্ত হয়ে জানবো পরবর্তী বিস্তারিত। দর্শক, শেরপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদুল খান অপু যুক্ত ছিলেন এবং সেখানকার বিস্তারিত জানছিলাম আমরা তার কাছ থেকে।